এবার প্রথমবারের মতো কামিকাজি বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরাকি সন্ত্রাস বিরোধী প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা। জানা গেছে, দখলদার ইসরায়েলের ইলাত সমুদ্র বন্দরে হামলাটি চালিয়েছে তারা। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি। মুখ খোলেনি তেল আবিব। ইরাকের সন্ত্রাস বিরোধী যোদ্ধাদের একটি ছায়া গোষ্ঠী ইসলামী রেজিস্ট্যান্স ইন ইরাক তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে মঙ্গলবার ভোরে ইলাত বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে। প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইলাত সমুদ্র বন্দরে জায়নবাদীদের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে ইরাকি গোষ্ঠী। দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজায় যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে অব্যাহত প্রতিরোধ লড়াইয়ের অংশ হিসেবে এই হামলা চালিয়েছে তারা। গাজা গণহত্যা বা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। এদিকে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ইলাত বন্দরে হামলা চালানোর জন্য যে কামিকাজি ড্রোন ব্যবহার করেছে তার নাম আল আরফাদ বলে জানা গেছে। পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে আল আরফাদ আত্মঘাতী ড্রোনের ব্যবহার এটিই প্রথম। আরফাদ ড্রোন ইয়েমেনে তৈরি। এটি বেশ উন্নত মানের এবং অনেকটা দূরপাল্লার সামাদ ড্রোনের মতো। জানা যায়, সামাদ ড্রোনের 3টি মডেল রয়েছে। এগুলোর সবকটিতেই স্বতন্ত্র ভি আকৃতির টেইল ফিন এবং একটি করে পুশার ইঞ্জিন রয়েছে। এই ড্রোনের একটি ভেন্ট্রাল প্রোট্রুশন এবং উইং স্কিড রয়েছে, যেগুলো ব্যবহার করে এই ড্রোনগুলো টেক অফ ও ল্যান্ড করে। এর আগে গত বছর অক্টোবরের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে 35,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে 78,000-এর বেশি মানুষ। এই সংঘাতের সময় 17 লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। চলমান এ গণহত্যার প্রতিবাদে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের একাধিক রাজনৈতিক সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। হামাস যোদ্ধারাও আবার সংগঠিত হয়ে লড়াইয়ে ফিরে আসছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়ার কাছে ইসরায়েলি সেনাদের সাথে তুমুল লড়াই করছে। এছাড়া আল জাইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করছে তাদের যোদ্ধারা।